আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সিদ্দিকিয়া আকবর রহমতুল্লাহ জামে মসজিদ। এই মসজিদটির অবস্থান হচ্ছে উত্তর পশ্চিম গণিপুর ৫ নং ওয়ার্ডে। আসলে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে চাইলে কর্তৃপক্ষ অনেক সুন্দরভাবে কম স্পেসের মধ্যে ভালোভাবে মসজিদের পুরো নির্মাণ কাজ এবং অজুখানা গোসলখানা সহ টয়লেট সহ সব কীভাবে সুন্দর করা যায় আপনারা আসলে আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। যারা মসজিদের বিভিন্ন কাজের সাথে জড়িত আছেন অথবা কাজ করেন বা কাজ করতে দেখেন, এই ভিডিওটা দেখলে আপনারা দেখে একটা কাজ করলে আপনাদের জন্য বেটার হবে। দেখেন এই মসজিদের একদম দক্ষিণ পাশে যে ওয়ালটা করা আছে, ওয়ালের মধ্যে ট্যাপের ব্যবস্থা করা আছে, যেটা অত্যন্ত ইউনিক একটা সিস্টেম। এবং আর একটু ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন যে কিভাবে অজুখানা গোসলখানা এবং টয়লেট একই জায়গার মধ্যে করা যায়। আমাদের দেশে বিভিন্ন সময় দেখা যায় যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করে দিয়ে মসজিদ নির্মাণ করে, কিন্তু ওই মসজিদে প্রস্রাবখানাটার অবস্থা দেখলে মনে হয় যেন ফকিরনির মতো একটা ভাব। মানে মসজিদ করে কোটি টাকা দিয়ে, কিন্তু টয়লেট এবং প্রস্রাবখানা দেখলে মনে হয় যেন একটা ফকিরনি ভাব। দেখেন এই মসজিদের ভিতরে ট্যাবের অনেকগুলো ব্যবস্থা করা হয়েছে। এই দেখেন ভিতরের দিকে এখানে টয়লেট এবং প্রস্রাবখানা সবই আছে। আমি যে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে একটা গোসলখানা দেওয়া আছে, তবে গোসলখানাটা একেবারেই ছোট হয়ে গেছে, যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই গোসলখানার পাশ দিয়ে দুটো ট্যাপ করার জন্য গোসলখানাটা অনেক ছোট করে ফেলছে, কিন্তু তারপরে আপনারা দেখেন কিভাবে একটা মসজিদের কাজ এত কম জায়গার মধ্যে সুন্দর করে করা যায়। এই গোসলখানাটা একটু ছোট হয়ে গেছে শুধু এই জায়গাটা ট্যাপ দুটো বাড়ানোর কারণে। তবে দুটো ট্যাপ না বাড়ায় যদি গোসলখানাটা একটু বড় করে দিত, তাহলে ইমাম মুয়াজ্জিনের জন্য বা যেখানে যদি কেউ তাবলিগের সাথী আসুক বা যে কোনো কেউ অবস্থান করলে তাদের জন্য একেবারে ইজি হইতো। তা আপনারা যারা মসজিদের বিভিন্ন কাজের সাথে জড়িত আছেন, তারা আসলে কাজের প্ল্যানটা আগে করে ফেলবেন। আগে একটা প্ল্যান করবেন, পরে একটা কাজ করবেন। এভাবে হলে আসলে কিন্তু হবে না। এই কারণেই হবে না যে আপনারা মসজিদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে জায়গা না থাকার কারণে রাস্তার ওই পাশে গিয়ে টয়লেট দেন, প্রস্রাবখানা দেন। অত অনেক সময় প্রস্রাব বা টয়লেটখানা দেওয়ার জন্য অপেক্ষা করতে অনেক দিন, রাস্তা বাঁধাই করতে আসলে খুব বেশি জায়গার প্রয়োজন পড়ে না। মসজিদের মিম্বারের দক্ষিণ পাশে এই কাজটা করছে ওরা অল্প একটু জায়গার ভিতরে। আমি ভিডিওতে খুব ভালো দেখাইতে পারতেছি না, বুঝতেছি না, তবে আপনারা এখানে দেখেন। এই যে এখানে একজন সাথী ভাই, উনি ধোয়ার ব্যবস্থা করতেছে। তবে এই মসজিদে ওই পুকুরের ব্যবস্থা না থাকার কারণে একটু অনেক মসজিদে পুকুরের ব্যবস্থা থাকে না, কিন্তু তাতে খুব একটা সমস্যা হয় না। বর্তমানে আপনার যে ইলেকট্রিসিটিও খুব একটা সমস্যা করার কারণে আপনার পানি তোলার কোনো ঝামেলা হয় না। কিন্তু আপনারা চাইলে যে ট্যাবের যে ব্যবস্থাটা আমি দেখাইছি এবং প্রস্রাবখানা, এই কাজগুলো আপনারা দয়া করে করবেন। আপনারা মসজিদটা সুন্দর করতে গিয়ে সব টাকা শেষ করবেন না। আপনি একটা যখন মুসল্লি নামাজ পড়ার জন্য ইস্তেঞ্জা করতে যাবে, যদি তার শরীরটাই পাক না থাকে, তাহলে সেই নামাজটা কীভাবে পড়বো? তো বেশিরভাগ মসজিদের সমস্যাটা এই কারণে হয় যে ইস্তেঞ্জার অবস্থা খুবই দুরবস্থা। দুইটা একটা ট্যাপ থাকে অথবা একটা টয়লেট থাকে, যে ওই নামাজের জন্য